বেটা কি ঘুমাই দিয়েছে এখানে খানা খানা বইছে ফুড আবিদ ফুডের হেবাটার মতো কথা একটা মনে বসে কইলে তা আবিদ ফুড মাহফিল আমি গিয়া মাত্র বইছি একবার কেজি এক বুট লইয়া গিয়া বইছি আমি মনে করছি এবারে দোহানদারি করে দোহার কম পাইয়া মাহফিলতে কিনা বাইক নিয়ে বেসবো এবারে দেখি লইয়া বইয়া চারিগুলতে গুড় লইয়া আরো কয়জন লইয়া খানা শুরু করে এবারে যেমনি বুট খাইছে আমি কেউ ভাত খাইতেও এমনি দেখছি তে ওই রকম যে বুট খাইতেছে ডাব বইয়া ভাত তো মানুষের না খায় না তুই এত না খাওয়াই না তুই আমার লোকে দেখা করবি না বন কিনা দিতাম খাই তো মাহফিলটার একটা ডাইনিং টেবিল বানাই দিয়েছে কারবার পোলাপান কি তা করতাম সুইটারের উপরে যে দুটায় ফাল দিয়ে গেছে সুইটার আর গাও লাগছে না কারণ কুত্তাও বুঝছে আমি আসুলন না দিলে বাচ্চাটার ক্ষতি হইব বিড়ালটাও বুঝছে কুত্তারা বিড়ালটা সাইডে দিয়ে চলে গেছে বরাবর হওয়ার পরেও বাচ্চার গায়ে আঘাত করে নাই কিন্তু মানুষ নামের কিছু এমন জানোয়ার আছে দেখা গেছে মানুষ মানুষের দিকে তাকাইয়া পিটাইয়া চোখের সামনে মানুষকে হত্যা করে ঠিক কিনা বলো আমি তিতাস উপজেলা একবারে ফাঁসিল গেলাম তারা আমার কইল এই পুলিশ বেড়াইয়া এই লাশ দেখে স্যাপলা খাইয়া উঠছে আমি কিতা করছে লাশটারে কইলা তো ফিজাইয়া মারছে মাইরা সেটা তারে এরকম ফার দিয়া এই স্যাপটা করে লাগছে তার কান ঠিক আছে তার নাক ঠিক আছে তার ঠোঁট ঠিক আছে এইরকম করে তার যত আঙ্গুল ঠিক আছে লাশটা দেখে পুলিশ বেড়াইয়া কয় মানুষকে তো হিংস্র হইতে পারে আল্লাহ কয় হ্যাঁ পারে উলাইকা কাল আলাম সে হলো চতুষ্পদ জানোয়ারের মতো ঠিক কিনা কয় আল্লাহ কয় হ্যাঁ পারে এরকম আছে জানোয়ারের চাইতে আরো খারাপ বল সে জানোয়ারের চাইতে খারাপ ঠিক কিনা কয় এরকম জানোয়ার ছিল উহুদের ময়দানে নবীর আপন চাচা আবির হামজাকে শহীদ করা হলো হিন্দা একজন জঘন্য খারাপ মহিলা ভালো মহিলা না খারাপ মহিলা না জঘন্য না জঘন্য মারাত্মক জঘন্য সাংঘাতিক এই বেটিটার এত স্যাতের লেগে বেটিটার কাছে যাওয়া যায় না এই যখন এই আবির হামজা নবীর আপন চাচা উহুদের ময়দানে যখন শহীদ হওয়ার পরে এই মহিলাটা হিন্দা নামক মহিলা গিয়া সেরা এই কানটা কাটছে নাকটা কাটছে এডি দিয়া মালা বানাইছে মালা বানাইয়া বেডির গলার ভিতরে পড়ছে ছুরি দিয়া ফুস দিয়া কলিজাটা বার করছে বার করে সেটা পরে সাবাইয়া এরপরে হালাইছে এইরকম অসভ্য বেডি এই তো কথা কয় না আছে নাকি নাই এরকম অসভ্য মহিলাও আছে আমি একবার শুনছি এক থানার মধ্যে এক ওসি হিসাবে আমারে কইছে হুজুর মেলোজিতনের লেগা এক বেটি নিজের শৈল নিজে বেলিট দিয়ে ফসাইছে নিজের শৈল ওই হাতানারে ঠকানের লেগা বেটির নিজের শৈল নিজে বেলিট দিয়ে ফসাইয়া এরপরে বেটি থানা তাইয়া মামলা দিছে এই ওসি হিসাবে কয় যে আপনার এমনি ফসাইল কেডা কয় যে এই অন্য তারা কয়তো এমনি কায়দা মতো ফুস পড়লো কে রে বেজাকাত বেশের জায়গা দিয়ে একটাও পড়লো এটি মনে যেমন নিজের ফুসাইছে এইরকম না লাগতে আছে এটি দি জাগা মতো দি ফুস একটাও পড়লো না ঘটনাটা কিতা জাগা মতো কিতা এটা তো বুঝছেন কেন আসেনি এরকম অসুখ কথা কেন আসেনি এরকম অসভ্য মহিলা জিতনের লেগে আল্লাহ কয় এই যে এটি আছে এটি হলো উলাইকা কাল আনআম এটি হলো চতুষ্পদ জানোয়ারের মতো নাউজুবিল্লাহ বলবেন না আল্লাহ কয় না রে না জানোয়ারেরও কিছু বুঝ আছে এই ব্যাকলের দলের তাও নাই দুপুর বেলা তুমি খাইতে বসেছ মন দিয়ে শুনেন গভীর মনোযোগ কথা কইেন না গৈডান দিয়া কেউ ফইডেন না রাস্তাতে আরে এখন ডাহারাই সময় কার বলা না আর আপনি ডাক দিলে শুনলেন কিনতে যদি কেউ বেলাল ভাই আপনি কেবেন আমি না
এটা হল উন্নয়নের সময় না কারবারটা কি যাইতেছে আপনি নমুনা টের পাইতেছেন না সমান জায়গা থিওরিশন তো তেজপাত করা করে দিলে টের পাইলে তারা দইরা গে দিতে পারে না এবার লড়ে মার হাবা পা না গাছ বেড়াইয়া করো তোমরা যাবে তোমরা মনে তারা আবার আমার হুজুর সামনের বছরের দাওয়াতরা রাখা দেন আমি এই বছরের ফিটাটি লই এলাম না সামনের বছরের ফিটা পরে লই এই বছর একটু সহ্য করতেন পারেন দিতে আমিন কয় না রে জুড়ে কয় না আমিন খুব মন দিয়া শুনেন আল্লাহ কেমনে কইছে মানুষ বানাইলে এত মায়া করে এই মানুষের ব্যাপারে আল্লাহ কৌলাইকা কাল তো হলো জানোয়ারের মতো কম দুঃখে কইছে না কোন দুঃখে কইছে শুনেন এটা কোনো কম দুঃখে আল্লাহ কয় না দুপুরবেলা আপনি খাইতে বসছেন ভাতগুলা মাখাইয়া ছোটো ফলারে গুস্তের জল দিয়ে দিচ্ছেন তাই গিয়া দুধ খায় তার আপনি গুস্তের জল দিয়ে ভাত মাইকা দিচ্ছেন তো খাইয়ে দৌমাকে কইয়াছিলেন যে লুন সাইডে দিছে তার মায় দৌড়ে কই কিতা করছে কয় তার এই গুস্ত তরকারিটা মজা হয়েছে হ্যানতে দিছিলাম দুধ খাওয়াটা জিব্বা এই সহ্য করতে পারে তে আচ্ছা যাই হোক ওখানতে খাইতে পারছে না এই একটু ভাতগুলা এই যে আপনি দরজা আপনি গুস্তটা খাইছেন আড্ডিটা ফালাই দিছেন মাছটা খাইছেন কাঁটাটা রেখা দিছেন খেয়াল করে এই আইডা জুডা কাঁটা এইটি নিয়ে আপনি দরজাটার মধ্যে দিছেন দরজা তো আবার খাওয়াইন্য একজন আছে আসেনিও কথা বলে আসেনি দরজা তো আবার খাওয়াইন্য একজন আছে এই জন্য নবীজি বলছে তোমরা কখনো একটা মাসালা শুনেন কখনো আপনারা ভাত খাওয়ানোর সময় যে গুস্তের যে হাড্ডিটা হয় মাছের যে কাঁটাটা হয় এটি কখনো পানিতে ফেলবেন না এটি ফেলবেন শুকনা জায়গায় হাদিসে এটা নিষেধ আছে কয় তুমি যদি এটা পানিতে ফালাও তাহলে এই যে হাড্ডিটা তুমি যত সুপ এটার ভিতরে কিন্তু একটা তরকারির ঝুল আছে কিন্তু এটার ভিতরে ফানি লেগে গেলে গা এই হাড্ডিটা ফানসা হয়ে যাইব গা ফানসা হইয়া গেলে গা বিলাইয়ে কুত্তায় খাইয়া মজা পাইতো না আপনারা দুই হাড্ডি দিয়া চাইয়েন কুত্তায় হুইঙ্গা দেখবেন আর মুহ দেয় না ঠিক কিনা কাম যত বালার দি দেন ওকে কচকুচ্চাটা বেড়াইয়া সিনার মাইদের জায়গাটা এরপরেও দেখবেন পানি দিয়ে ধুয়ে যদি দেন কুত্তা বিলাইয়ে খাইতো না কারণ এটার মজাটা নষ্ট হয়ে গেছে গা কি নবী এটা সুবহানাল্লাহ কইলা এটা কি হুবের নবী মনে করছে কেমন নবীটা ওই কুত্তায় আড্ডি খাইয়া মজা পাইবনি হেই চিন্তা আমার নবী কইরা গেছে ১৫০০ বছর আগে সুবহানাল্লাহ এটা কি সাক্ষীখানি কথা কুত্তায় আড্ডি খাইব মজা পাইলে না পাইলে আমরা চিন্তার দরকার কি নবীজি কয় না আমি সবার জন্য রহমত যত জায়গায় আল্লাহ রব আমি তত জায়গায় রহমত আমরা কই রব্বুল আলামিন আর রাহমাতুল লিল আল্লাহ হইলেন রব সব জায়গায় রব বাঘের লেগেও রব শিয়ালের লেগেও রব বিলের লেগেও রব কুত্তার লেগে রব উডের লেগে রব মানুষের লেগে রব জন্তু জানোয়ারের জন্য রব সবার জন্য আল্লাহ যেমন রব আর সবার জন্য আমার নবী হলেন রহমত সুবহানাল্লাহ বলবেন আল্লাহ হইলেন রব্বুল আলামিন এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর নবীর ব্যাপারে বলে আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ বলবেন কেমন মায়ের নবী আমার নবী নবীর জীবনী তুমি পড়ো না ও মুসলমানের সন্তান ফুটবলার কাহিনী তুমি জানো ভারতের নায়কের জীবনী তুমি জানো তুমি শরৎচন্দ্র পড়ো তুমি বঙ্কিম পড়ো রবীন্দ্র নজরুল পড়ো আমার নবীকে তুমি পড়ো না আমার নবীর সম্পর্কে তুমি জানো না আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী গো আমি হইলাম রব আপনারে বানাইলাম আমি আল্লাহ রহমত নবী যে রহমত এটা প্রমাণ আছে নিও কথা বানাবো এটা কি ঘুমাই দিয়েছে খানা খানা বইছে ফুড আবিদ ফুডের হেবাটার মতো কথা একটা মনে বসে কইলে তা আবিদ ফুড মাহফিল আমি গিয়া মাত্র বইছি
একবার কেজি দেড় বুট লইয়া বসে। আমি মনে করছি এবারে দোকানদারি করে দোহার কম পাইয়া মাহফিলতে কিনা বাইক নিয়ে বেসবো। এবারে দেখি লইয়া বইয়া আছে আর কিন্তু গু লইয়া আরো কয়জন লইয়া খাওয়া শুরু করছে। এবারে যেমনি বুট খাইছে আমি কেউ ভাত খাইতে এমনি দেখছি তে ওই রকম যে বুট খাইতেছে ডাব বইয়া ভাত মানুষের না খায় না। তুই এত না খাওয়াই না, তুই আমার লোকে দেখা করবি না, বন কিনা দিতাম খাই চুক্তি করে। তো মাহফিলটার একটা ডাইনিং টেবিল বানাই দিয়েছে কারবার পোলাপান কি ঠাকুরটা আমিন কয় না রে। আমার নবী কি কথা কয় না, আমার নবী কি রহমত আমার নবী। ও যেটা কইতাম এটা শেষ করি, তারপরে নবী যে রহমত এটা থাকতে আছে। নবীজি ডাক দিয়া কয় খাবার পরে হাড্ডি পানিতে ফেলবা না, খাবার পরে ওই মাছের কাঁটাও একটু ঝোটা পানিতে ফেলবে না। দরজায় একটা প্রাণী বসে আছে, সে খাবে, সে মজা পাবে না। কি নবী আমার, সুবহানাল্লাহ। আল্লাহর নবী, এত মায়ার নবী, মজার নবী, তুমি নবীরে চিনো না। ও বন্ধু, তুমি একটু ঝোটা কাঁটা দরজায় ফেলে দিয়েছ। একটা কুকুর, নিকৃষ্ট কুকুর দরজায় বসে আছে, একটু ঝোটা কাঁটা খাইছে। তোমার তো কুত্তার কথা মনেও নাই। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। অবন্ধু, বিকেল গনিয়ে গুধুলি লগ্ন পর্যন্ত, বিকেল সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন পার হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল। অন্ধকারের চাদর পৃথিবী ঢেকে দিল, ঘন কুয়াশায় ঢাকা এই ধরনী। সবগুলো মানুষ ঘুমিয়ে পড়ল, মাঝরাত পার হয়ে গেল। ওই পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, পাখিগুলো আপন নিরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে। কেউ জাগনা নাই, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ও বন্ধু, মন দিয়ে শোনো রে বাপ, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। কেউ জাগনা নাই, মাঝরাত পার হয়ে গেল। ওই রাত জাগা পাখি কুহু কুহু সুরে ডাকে। ওই তোমার গাছের, তোমার চালের উপরে আম গাছের ডালা, সেখানে শিশির বিন্দু জমে, টিপ টিপ করে শিশির বিন্দু চালে পড়ে তুমি সেই শব্দ শুনতে পাও। মাঝরাত পার হয়ে তোমার ঘুম ভেঙে গেল, তুমি লাফ দিয়ে উঠেছো, ওয়াশরুমে যাওয়া দরকার, তোমার প্রস্রাবের প্রচন্ড চাপ, তুমি টয়লেটে যাওয়া লাগবে। তুমি গরিব মানুষ, তোমার অ্যাটাচড বাথরুম নাই, তুমি আস্তে করে দরজা থেকে বের হয়ে গেছো, অ্যাটাচড বাথরুম নাই, তুমি দরজা খুলে বাইরে যাবা, বাড়ির সামনে তোমার টয়লেট, তুমি দরজা খুলে তাকায়া দেখো এই যে দুপুর বেলা কুকুরটা একটু জোটা কাটা খাইছিল। তুমি তাকায়া দেখো ওই একটু জোটা কাটা খাওয়া কুকুরটা রাত জেগে জেগে তোমার ঘর পাহারা দেয়। তুমি কুত্তারে দেখলে ফিডাইতে যাও, তুমি কুত্তারে কুত্তা কয়ে গালি দাও, কুকুর দেখলে ছোট বাচ্চা যেতে পারে না, তেবারে একটা ফিডা দিয়ে কুত্তাটারে দেখলে দৌড়ানোর উপরে রাখো। কিন্তু তুমি মানুষ, আর কুত্তাটায় কি করলো দেখো, রাত জায়গা জায়গা তোমার ঘরটা পাহারা দেয়। তুমি খালি দরজাটা খুললা বাড়িছ, কুত্তাটা কু কু করে তোমার গায়ের লোকে ঘেসাইয়া দাঁড়াইছে। তুমি তো আর কুকুরের ভাষা বুঝো না। কুকুরটা তুমি জিগাইতেছো, কুকুরটার কিরে হলে দি ঘুমাইছে, তোর ঘুম নাই? কুত্তাটা আবার কইছে, তুমি বুঝছো না। কুত্তাটা দেখবা জানজাটা লাগতে আছে, মাথাটা নিচের দিকে দিয়ে তোমার লোকে ঘেসা ঘেসা কইতাছে, আও আপনি যেটা কইছেন ঘুমের কথা, আমি তো ঘুমাই লইলাম বলি, কিন্তু আমি তো নিব খারাপ না। দুপুরবেলা না আপনার একটু জুটা কাটা খাইলাম, এখন যদি আমি ঘুমাই যাই তা আপনার ঘরে চুর আসবে, আপনার ঘরে ডাকাত আসবে, চুর ডাকাত আইসা আপনার ঘরে লুণ্ঠন করবে, সম্পদ হরণ করে নিয়ে যাবে। আমি আপনার নিমক খাইয়া, আমি কুকুর থাকতে আপনার ঘরে যদি চুরি হয় তা আমি না আসামি হই? আমার না বিবেকে লাগে?
আমি চিন্তা করে দেয় আমি থাকতে এবার আর বড় চুরি হইব, একটা খেউকান দিতাম পারলাম না, আমি কুত্তাটার জীবনের কি দাম আছে, আমি বাচ্চা থাকা লাভ কি, এই চিন্তা কইরা আমি সজাগ থাকা আপনারে ডাক দিয়ে কইছি, মালিক আমার তুমি নাক ডেকে ঘুমাও, পাহারায় আমি কুকুর আছি। সুবহানাল্লাহ বলবেন না? নিকৃষ্ট কুকুর তোমারে ডেকে ডেকে কয়, ও মালিক আমার তুমি নাক ডেকে ঘুমাও, আমি তোমার পাহারায় আছি। ও মালিক আমি নিমক হারাম না, তোমার নিমক খেয়ে জীবন ধারণ করেছি, এই জন্য রাত জেগে তোমার ঘর পাহারা দেয়, কেউ যেন চুরি ডাকাতি করতে না পারে। তাইলে কুত্তায় তার মালিক চিনলো, ঠিক কিনা? কুত্তায় নিমক হারামি করলো না, তাইলে আমাদের একজন মালিক আছে নাকি নাই? কুকুরের জন্য আমরা যেমন মালিক, আমাদের মালিক কি আর চাইতে কম দামি না বেশি দামি? এই মালিক তোমার জন্য কি না করলো, এই মালিক তোমারে মানুষ বানাইলো, এই মালিক তোমার জন্য আকাশ বানাইলো, একটাও খুঁটি লাগায় নাই, এই মালিক তোমার জন্য জমিন সমতল করে দিল, এই মালিক তোমার জন্য পৃথিবীটা যেন ভূমিকম্পে কেঁপে কেঁপে ধ্বংস হয় না যায়, জায়গায় জায়গায় এই মালিক জমিনের ভিতরে পেরেক বসাই দিল। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো ওই যে খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট ঘুরে আসো, ওই যে দেখো পাহাড়, এইগুলা পাহাড় না, এইগুলাই হইল পেরেকের মাথা, ঠিক কিনা? তোমার জন্য আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানালো সমতল করে, একটা ক্ষেতের আর একটা ক্ষেত এক দেড় হাত যদি ওসা হইতো, জীবনে ডিপ মেশিন দিয়ে আর ইরিদান করে যাইতে পারত না, ঠিক কিনা? কি আল্লাহ আমার উত্তর গ্রামের উত্তর মাথা পানি ছাড়ছ, দক্ষিণ মাথা দিয়া পানি ভাইসা যাইতেছে, সমতল করে বানালো জমিন, পাহাড় বানালো পেরেকের মাথা করে। শুধু কি তাই, কলো কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সুবহানাল্লাহ কয় না? সব জিনিস বানাইলো। কুত্তায় যদি একটু জুটা কাটা খাইয়া রাত জেগে জেগে তোমার ঘর পাহারা দিতে পারে, তোমার যিনি মালিক, তোমার যিনি মানুষ বানাইলো, সন্ধ্যার পরে তুমি ঘুমাইলা, শেষ রাতে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোমারে ডাক দেয়া কয় হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন তোমারে ডাক দেয়া কয় সালাতু খায়রুম মিনান নাওম। কুত্তায় রাত জেগে ঘর পাহারা দেয়, তুমি আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া তুমি তোমার মাওলারে ভুলে গেলা, তোমার মাওলার কথা তোমার মনে নাই। তুমি কেমন মানুষ, তোমার হিসাব তুমি মিলাইয়া দেখো, তোমার হিসাব তুমি মিলাইয়া দেখো। কুত্তায় যদি তার মালিক না বুইলা থাকতে পারে, তুমি ফুটবলের মতো বিদেশি কম্বল পাইয়া গুল হইয়া ঘুমাও, তোমার মালিক ডাকে সাজদা দেওয়ার জন্য তুমি মালিকের ডাকে সাড়া দিতে পারো নাই, ঠিক কিনা? তুমি কেমন মানুষ, তুমি কেমন মানুষ, তুমি কেমন মানুষ? কুকুর তার মালিক চিনল, তুমি মানুষ হইয়া মালিক চিনল না। মসজিদের সামনে বসে তুমি আড্ডা মারো, মুয়াজ্জিন আজান দিয়া তোমার ডাকি তুমি চলে যাও। তুমি কেমন মানুষ, মাওলা তোমার ডাকে, মাওলা তোমার ডাকে, তুমি মাওলার ডাক শুনো না, তুমি দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছো, তোমার মাওলার খবর নাই, তোমার মাওলার খবর নাই।
রাবিয়া বসরি আল্লাহর কত পেয়ারা বান্দি, কি কয় ডাক দিয়া শোনো। রাবিয়া বসরি ডাক দেয়া কয়, মাওলা ও রব্বে করিম, সবাই ঘুমায়, তুমি কি মনে করছো আমার ঘুম নাই? আমারও তো ঘুম আছে। মাওলা গো, তোমার সাথে সবার সামনে কথা বলতে মন চায় না, এই জন্য রাত জেগে বসে আছি, একাই কি যেন তোমার সাথে কথা বলতে পারি। এবার কি কয় শোনো। রাবিয়া বসরি আল্লাহরে কয়, আল্লাহ ও মাওলা ও রব্বা কারিম, খুঁজে খুঁজে দেখলাম আমার মতো কত রাবিয়া আছে, আমার মতো কত রাবিয়া দুনিয়ার ভিতরে আছে। তোমার বান্দার অভাব নাই, তোমার বান্দির অভাব নাই। মহাদেশে আছে, মহাসাগরে আছে, আফ্রিকার জঙ্গলে আছে, ওই শীতের দেশে আছে, সব জায়গায় তোমার বান্দা বান্দি আছে। কিন্তু আমি রাবিয়া খুঁজে দেখলাম তোমার বান্দা বান্দির অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার আর একটাও আল্লাহ নাই। কয়জন আল্লাহ? কথা বলা কয়জন? তোমার তো বান্দার অভাব নাই। আমি মুস্তাক ফয়েজিরে যদি তুমি ভুলে যাও, তোমার কোনো সমস্যা হবে না গো আল্লাহ। তুমি যদি বেলালরে ভুলে যাও, কোনো সমস্যা নাই। তুমি যদি ইব্রাহিম খলিল ভুলে যাও, তোমার কোনো সমস্যা নাই। কিন্তু আমি খুঁজে খুঁজে দেখলাম তুমি ছাড়া তো আমার আর একটাও আল্লাহ নাই। আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, পরশুচিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে মাওলাকে জানিয়ে দাও, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় নেতার মতো নেতা হয়, পীরের মতো পীর হয়, ইমামের মতো ইমাম হয়, আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা। রেখে দেন মোবাইল। লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাহবুদ আল্লাহ, লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা
লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মাওজুদা লা মাকসুদা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ডাকবো কারে? চাইবো কার কাছে? দিতে পারেন যিনি তিনি কে? চাইলে উনি দেন নাকি দেন না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে, ও বান্দা, আমারে তুই ডাকতে দিতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি করি না। বলো সুবহানাল্লাহ। এই আল্লাহ তোমার আমার আল্লাহ, নবীর আল্লাহ কত বড় রহমত বানাইছে। শোনো, আমাদের দেশে কেউ যখন চেয়ারম্যানিতে পাশ করে, এই রকম অপর পক্ষের বাড়ি ঘর ভাঙচুর হয় নাকি হয় না? একবার চেয়ারম্যানি ফাঁস করছে, ফাঁস করণের লগে লগে দৌড়ান দিয়ে গিয়া এরকম 15-20টা বাড়ি, এবার যারা সমর্থক আছে, কর্মী আছে, ভাঙ্গা গরু টরু জব করে খাইয়া টাইয়া, হ্যাঁ তারা বাড়ি টস নস, এরকম আছে নাকি নাই? কতক্ষণ আছে নাকি নাই? বিপক্ষের উপরে পাগলের মতো ঝাঁপাইয়া পড়ে, হায়নার মতো, পশুর মতো আক্রমণ করে, এমন আছে নাকি নাই? কথা আছে নাকি নাই? নবীজির উপরে খুব মন দিয়া শুনেন, নবীজির উপরে মক্কায় কাফেরের অত্যাচার কম করছে না বেশি করছে? কি অত্যাচারটা করছে? নবীজি এই মসজিদ, এই কাবা ঘরের সামনে সাজদা দিয়া ফুটা রয়েছে, আবু জেহেল কইতে জানে আইতে আছে, আইয়া দেখে যে নবীজি সাজদা দিছে, সুইটটা ফলাফেনে লগে দিয়া খেলতে আছে, ফলাফেনটা ডাক দিয়া কয় এখন আইসা পরে কয় এই যে উডের ফোসা নারী বুড়িটা আমরা যে মোহাম্মদ রে ফাগল কই, নাউজুবিল্লাহ কইতেন না, এই ফাগল মোহাম্মদে সাজদা দিয়া রয়েছে, উডের নারী বুড়ি তোরাই নৌফরে দিতে পারবি না? কয় ফারাম নি মানি শুরু ফলাবেন না, এটা গিয়ে শয়তানি বিচারে আর শয়তানিত লাগাই দিছে। আর মুরব্বী যদি ইন্ধন দিয়ে উন্না থাকে, কেন কুরকুরিতে উন্না থাকে, তো এটা রায় সুরতে কত তো এইটান গিয়া সেটা পাইছে সুবিধা, এইটান গিয়া সেটা নবীর ফিডের উপরে, মাথার উপরে উডের নারী বুড়ি সব সাফাই দিছে। আমি সব সময় বলি যে বাচ্চাগুলা কিন্তু আমাদের দেশে খারাপ না, এই যে যুবক ফলাবায় এটা দিলে আমরা তারা কেউ বুঝাইয়া কইতে পারছে না। আমি খেয়াল করে এটা বুঝাইয়া কইলে মাশাল্লাহ জাগাত বুঝে ধরে, কারণ এটা যদি আজাকার কুজাকার ফলাফাইন না, এটি তো রাস্তাঘাটও জন্ম নেই না ফলাফাইন না, এইটি ফলাফাইন মুসলমানের ফলাফাইন, ঠিক কিনা কয়? এই দেহের ভিতরে উমরের রক্ত, আলীর রক্ত, উসমানের রক্ত, আবু বকরের রক্ত, তালহা জুবায়ের রক্ত, এইটির গায়ের ভিতরে আব্বা ইব্রাহিমের রক্ত। সুতরাং রক্ত কখনো বেঈমানি করে না, ঠিক কিনা কয়? ফলাফান্ডিনে কেউ বুঝাইয়া কইছে না, বুঝাইয়া কইলে এখানটি ভালা বুঝে, সব জায়গায় এখানটি দম খাইয়া মসজিদও গেছে, ইমাম সাহেব দিকে কয় কিরে দৌড় দিয়ে বাড়ি গেছে। সুইটটা থাকতে দাদার কুলো করে মসজিদও যাবো কইছে, দাদাই নিয়ত মানছে আল্লাহু আকবার, দাদার নিয়তরা বাইন্দা সরছে পরে তার ফেসাবে ধরছে, শুরু মানুষ না তো তার দাদারে ডাকতে আছে, দাদা ও দাদা দাদা তারপরে আবার আটশো চাইছে, ধমকও দিছে, চোখ ফাঁকও দিছে তারে, তো ছোট মানুষ তার ফেসাব ধরছে, চোখ ফাঁকে তার ফেসাব ঠান্ডা থাকবো গেল। তে এরকম চিল্লা ফাল্লা করতে আছে, দাদা দাদা ফেসাব করাম কইতে আছে, লগের আরেক বেড়া এমন জোরে তার ইয়া ফ্যানের ভিতরটি বলে লই লড়ে গেছে আমরা মসজিদ, এমন একটা ধমক দিছে তে ডরে ওহন মসজিদ দেখলে তে সাবরা খাইয়া উঠে। আপনার তো এটা উচিত হয় না, ঠিক কিনা?
আপনার উচিত ছিল তে যখন দাদা দাদা কইয়া কান্দে যে বেড়ায় নামাজ পড়ে বেড়া আপনার স্বাস্থ্য ভাই তো হ্যাঁ বেড়ায় তার দাদা হইলে আপনি তার কিতা কথা কয় না তো আপনি কি তার জেড়া তা আপনিও তো তার দাদাই তো তেরে যে কানতে আছে ফেসাব করতে ছোট মানুষ তারে টান দিয়া কুলো কইরা দাদা ভাই ওই যে নামাজ পড়ে এটাও তোমার দাদা আমিও তোমার দাদা কি সমস্যা কি তাই যদি ফেসাব করেন তাইও আমার লোকে দাদা নামাজ পড়ে নামাজের সঙ্গে কথা বলা যায় না তার যদি আপনি কুলো কইরা কান্দ কইরা নিয়ে আসে ফেসাব কানাত ফেসাব করাইয়া আবার হাত মুখটি সুন্দর করে ধুইয়া নিজের রোমালটা দিয়ে ফুচ্ছা তারে মসজিদে আনতেন এরপরে যদি কইতেন সবসময় আইবা ফেসাবে ধরলে আমার কাছে কইবা আমি ফেসাব বালা করাইতাম পারি কেন এরকম কইয়া যদি আপনি আদর কইরা তারে যদি নিতেন তে যদি এই বিদেশতে এই বাংলাদেশের তে যদি আমেরিকাও যাই আমেরিকাতে যদি হুনে আপনি মারা গেছেন তে হ্যাঁ একটা সিল্লান দিব আমি সুইটটা থাকতে পারে আমার অজু করাইয়া মসজিদ আইনা দিছিল আরে আমার এই দাদারা দিলে নাই ঠিক কিনা কম দুইটাই দোকান আপনি একটা ধমক দিয়ে দিচ্ছেন তো মসজিদ দেখলেন স্যাপরা খাইয়া উঠে তো এখন দিয়ে যায় না রাস্তা সাইডে দিচ্ছে অন্য রাস্তা দিয়ে যায় কারণ তে জানে এখনো গেলে ধমক খাওয়ান লাগবে এই কারবারটা আপনি যে করছেন এটার জিম্মা কেয়ামতের ময়দানে আপনার লইয়া উঠন লাগবে এত সেট কেড়ে সেটের দিয়ে একটা ফ্যাক্টরি বানাই রাখছে সুইটটা সেটটা দেখলে সেট উঠে নিজেরটা দেখলে মাসাল্লাহ আল্লাহ বাইরেরটা দেখলে এইরকম ঠিক কিনা কম ওই যে নাইকুল গাছে চুরি করতে আছে এই ভিডিও মায় সিলাম দিছে কেন রে নাইকুল চুরি করে তোরা লেগে নাইকুল খাওয়ান জানা আম্মা আমি না তো থাক তো থাক এমনি ফুটে তো বাবুরের ফুটে হইতো দেখলে বাড়িটা গরম করে কি সুতরাং আমরার ফলাফেন বালা ফলাফাইন এটা আদর করলে ফলাফাইন বুঝে আমি যদি এখন বুঝাইয়া কই দেখবেন কেমনি এটা বুঝে ধরে ইনশাআল্লাহ আমার যুবকেরা কখনো বেয়াদবি করবে না ঠিক কিনা খাও মুরব্বীরা দেখলে সালাম দিবা সালাম দিয়া রাস্তার কান্দার দাঁড়াই নেবা আসসালামু আলাইকুম চাচা কেমন আছে বাস উঠছ দেখছো যে এক বেডি খেড়ি রয়েছে তুমি কেবা যে আম্মা আপনি বসেন আমি দাঁড়াই সুবহানাল্লাহ কয় না ফলাফেন বুঝে কথাটা কইতে হইব না এটা কি মা নাই হেবিডিয়ে তার মা না হইলে শাশি হইব না হইলে খালা হইব না হইলে ধর্মের বই হইব এবিডিতে এক মুসলমান না বেডিটা তো মানুষ বেডিয়ে বইয়া খেলুই থাক আর ফলাফল হইয়া বইয়া থাকবা এটা প্রেস্টিজের ব্যাপার এটা ব্যক্তিত্বের ব্যাপার আমি এমন ব্যক্তি না যে বেডিতে খাড়া করে বেড়াইতে জায়গা লইয়া বইয়া থাক ঠিক কিনা কম আন্ডার ফলাফাইন নেই ফলাফাইন না বাসো সিট দিবা তারপরে গিয়া মুরব্বী অথবা মহিলা তোমার বোনের বয়সী তারপরে কই বাপা বসেন আমি দাঁড়াই আমার দাঁড়াইলে কোনো সমস্যা নাই কিন্তু মহিলাদের দাঁড়াইলে কষ্ট আছে তাদের শারীরিক সক্ষমতা কম তাদের শারীরিক গড়ন দুর্বল আমরা এই কামটা করা ফারামনি আমরা বেয়াদবি করবা কোনো বেয়াদবি টেবেদু নাই কোনো দূর এই আদব কাদার লেহাজ তমিজের বিরুদ্ধে যেন না যায় ফলাফেন্টের ধম খাইয়া ওই যে মসজিদে গেছে পরে ইমাম সাহেব দিছে ধমক তে ফেসাব করাম কইছে দিকে হ্যাঁ বেড়াই দিছে ধমক স্কুলও গেছে তে কালকা গেল না করে ফিটা ভাত খাইতে গেছে দেরিতে গেল কেন মা কই কিতা এখন করতেছে বাড়িয়া তারে এখানে কতক্ষণ দম খাইছে এখানে কতক্ষণ দম খাইছে সকলে মিলে দম খাইয়া তারে ক্যাশরা বানাই নিয়েছে আদর করে বুঝাইয়া কইলে মাশাআল্লাহ আমরা ফলাফাইনে ধরে এটি বাজে ফলাফাইন মনে করেন না খালি কারণে এটা দূর খারাপ হইয়া গেছে গা বুঝাইয়া কইলে রক্ত কখনো বেঈমানি করে না ঠিক কিনা মুসলমানের ফুতাই ইহুদির ফুতাইত না এটি খ্রিস্টানের ফুতাইত না এটি হিন্দুর ফুতাইত না এটি মুসলমানের সন্তান ঠিক কিনা সবাই কোনা আমিন জুড়ে কোনা আমিন তো যেই কথাটা কইতাম ইসলাম কথা মনে রাখলো কথা মনে আসেনি জানুইনার দাম বেশি না জানুইনার দাম বেশি জানুইন নাকি রাস্তাঘাট হয় না মাদ্রাসা যাওয়ান লাগে এই তারাই এই মাদ্রাসা করে বইয়া রয়েছে মার হাবা কয় না রে 30 পারা কোরআন যেন সিনায় জায়গা হয় এই জন্য আল্লাহর খাস মেহরবানি তারা মাদ্রাসা বানাইছে আবার হাফেজ ছাত্রদেরকে দস্তরবন্দি ফাগলি মাথাত ফরাই দিব তুমি তো কিচ্ছুই বুঝছো না তুমি তো আইসলা দুনিয়া খাইয়া তুষ করে আলাও দুনিয়াটা যা পায় তাই খায় আরে গরু খাওয়ান হালাল এলাকে তুই কি এই লাঞ্জার লুঙ্গারে কানকুটি করে খাইয়া বইয়া থাকবি তো
কোনো বুঝ জ্ঞান নাই, কিচ্ছু নাই। মুসলমানের ফুতায় কোনো আহল ফোতার নাই। 30 পারা কোরআন যার সিনায় জায়গা হয়, নবীজি কয় তে তার বাপের মাথার স্বর্ণের টুপি হইব। সুবহানাল্লাহ বলা। কিয়ামতের ময়দানে তার মাথার বাবার মাথায় নুরের টুপি হইব। আর তে আপনি নিশ্চিত জাহান্নামী। এরকম 10 জন লোকের সুপারিশ কইরা কইরা জান্নাত লয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। এখন তে তার ফইলে আব্বার কথা কই, বাবা কই হলে তো তার আব্বা জান্নাতের এক কোনা দিয়ে আমি দিয়ে হলো কত। আর আপনার কথা কয়েক দিতাম জাহান্নামী 10 জন নিতাম ফারান। আম্মা আইসেনি কয় লগে দিয়ে দো। কত আপনারা 2 জন যখন আইয়া পড়ছে বাইসাবে গো, কত বাইসাবে বোধ হয় বাইতে সিফাত ফুটে গেছে গা। এটা দেখ সরাই আনন্দ হয়নি। তারপরে তারা কইছে ওই 10 জন যে আমি নিতাম ফারাম ঠিক আছে নি এটা? কই ঠিক আছে নি মানে অবশ্যই ঠিক। কয় বাইসাবটা ডাকবে। অহন ভাই সাহেব জাহান্নামী ডাক দিয়া লইছে। আব্বা মা আগিয়ে গেছে গা। অহন ভাই সাহেব আনছে, বাবির আনছে, তার জিয়ের আনছে, তার ফুতের আনছে, তার বৌদ্ধ তার লগে দিয়ে গেল। এমনি মাসাল্লাহ গইতে গইতে আটকা মনে পড়ছে, আরে আমি না ভাগলপুর হাফিজিয়া মাদ্রাসাত পড়তাম। আমার না ওই মাদ্রাসার ভিতরে এক ঘর লজিং রাখতো, হেতারা না গরম ভাত খাওয়াইতো। রিক্সাওয়ালা বেড়াটা একটা ডিম লই আইতো খুঁড়ো কইরা। ভালো লাগো না একটা ডিম। তে রিক্সাওয়ালা তেও একটা হাফিজি মাদ্রাসার ফলারে লজিং রাখছে। রিক্সাওয়ালা তো সারাদিন আর বালা খায় না। এতে করছি একটা ডিম লই আইছে। নিরাল বউরে গিয়া কয় আমার যে ফুতেরে দেওয়ার দরকার নাই, এই ফুতরা রে কোন মার ফুত কোন বাহের ফুত। আমরা গ্রামে মাদ্রাসা থেকে পরে ডিমটারে সুন্দর করে সিদ্ধ করে চলাইয়া ফেস দিয়া বুনা করে রাখা চামচ ফাইডা দিয়া দৈন্য পাতা সিডা দিই তারে নিরাল দিয়া নিরাল আটকা মনে পড়ছে তার জান্নাতের ভিতরে গিয়া গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে। আল্লাহ আমার এই রিক্সাওয়ালা লজিং ড্রাইভার লজিং মাস্টারটা কোন? সুবহানাল্লাহ বলেন না। আমার যে রিক্সাওয়ালা লজিং মাস্টারটা আছেন নিরাল যে আমার লেগে খুঁটো করে একটা ডিম আনতো, এই বেটাটা কোন? আল্লাহকে বল তে তো যেই নমুনা। তে রিক্সা চালাইছে গরিব মানুষ, তে তো এই নানানভাবে নানান টেহা পয়সা নষ্ট করছে, জুয়া মুয়া খেলছে, তারপরে বিভিন্ন ধরনের। তার তো জাহান্নাম। আল্লাহ আমার তো দরখাস্ত আছে, এই বেটাটা আমার বড় আদর করছে, দাও এই বেটাটারও জান্নাত দিয়া দাও। সুবহানাল্লাহ বলবেন। আমরা জান্নাত বিচারণের লেগে সৌদি আরব যা। জান্নাত বিচার তো বছরে বছরে উমরা করতে যায়। আরে বাড়া জান্নাত তোর বাড়ির গাড়াত ঘুরে, তুই চিন না দরজা চিনস না, ঠিক কিনা পাও? জান্নাত বাড়ির গাড়াত ঘুরে, তুমি দরজা চিনো না দেখে তুমি ঢুকতে পারো না। তুমি মক্কা শরীফ যাও হজ করতা, জান্নাত বিচারটা মক্কা শরীফ যাওয়ার লাগতো না। বছরে বছরে উমরা হজ করন লাগতো না। আর হজ্জে যায় সিটার তো 2 নম্বরের হেডকোয়ার্টার হলো বাংলাদেশ। এত সিটার করতে দিয়ে পড়ছে হাতে এই উমরাত গিয়া সেটা হাজরা সদ রামজা দিয়া ধরছে, ধরা সেটা সুমা দিতে আসার কইতাছে আল্লাহ এত বছর যা করতে আসি হাজরা সদ সুমা দিয়া যাইতে আসি, মাফ করে দাও, আবার 1 বছর কইরা আইতে আসি। ফেরেশতারা দুনিয়াত কন্যানের সিস্টেম নাই দেখাতে বাচ্চা গেছে না। ফেরেশতারা যদি দুনিয়াত কন্যানের সিস্টেম হতো হয় দিল বাটফারের প্রথম চিনি কয় যা বছর যা কইরা আইছি মাপ চাই যাইতেছি, আবার 1 বছর কইরা আইতে আসি। নাউজুবিল্লাহ কোন তো জুড়ে কয় না তো নাউজুবিল্লাহ। তো যেই কথাটা কইতাম ইসলাম 10 জন ছেলে আপনার 10 জন লোক জান্নাতে নিতে পারবে। আয় ছেলে ছেলে না তো বুড়ো হয়ে তো আপনি এই বয়সে এত লড়েন সূর্য থাকতে কিতা করছে? এখন যদি শৈল খেতা রাখছে না বোধহয় লাগতেই হালাই দিছে বেড়া লড়েন কিনতে সিফা দিয়ে বইয়া থাক মার হাবা কানা জোরে কানা মার হাবা। যেই কথাটা কইতাম ইসলাম হারে কি মজার নবী ও মায়া কানে কই শুনেন না, আরো কথা আছে তো কই দিতাম নি, কষ্ট হইতে আছে। নবীজি একদিন ঈদগার ভিতরে করুন ঘটনা। ও নবীজি ঈদগার ভিতরে নামাজ পড়ে বাড়িছে, সব লোক ঈদগাতে মসজিদেরতে বাড়িছে গা। ঈদগার থেকে একটা ফোলা একটা কণা দিয়ে বইয়ে বইয়ে কাঁদতে আসছে। নবীজির কলজাটা মানছে না। ও নবীজি গেছে গিয়া বাচ্চাটার সামনে বইছে, বইসে রেখো বাবা তুমি কে? আমার আব্বা নাই। হয়তো তো আম্মা আছে, আরেকজন পুরুষের সাথে তার বিয়ে হয়েছে, আজকে ঈদের দিন তো এই জন্য আমার আম্মা ঈদগাত ফাড়াইছে। কি কইয়া ফাড়াইছে? আমার বড় সব, আমার যদি আব্বা থাকতো সব বাচ্চারা যেমনে ওই বাবার কাঁধে সরে বাড়িতে যায় আমিও বাড়িতে যাইতাম। আমার মনে অনেক দুঃখ। কত দুঃখ কথা কয় গে
হ্যাঁ যদি ফুলে কথা কয় আমি কি কথা কইতো না। তো যেই কথাটা কইতাম ইসলাম, এখন নবীজির সামনেতে কাঁদতে আছে আর কইতাছে আমার মনে অনেক দুঃখ। আম্মাই কইছে মদিনায় আমার দুঃখ বুঝিন না কেউ নাই, শুধু একজন আছে। সুবহানাল্লাহ বলেন না? আমার আম্মা বলছে এই মদিনায় একটা মানুষ আছে আমার দুঃখ বুঝবে। আল্লাহর নবী কয় মানুষটার নাম কি? কয় তোমার কাছে বইলা লাভ নাই, ওই মানুষটা পাইলে বলবো। কয় তোমার আম্মা কি মানুষটার নাম বলে নাই? কয় হ বলছে। কয় ওই মানুষটার নাম হইল মুহাম্মদ। আমি তোমার কাছে বলবো না, আমি উনাকে পাইলে বলবো। নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় তোর আম্মায় যেই দুঃখী মানুষ, তোর দুঃখ বুঝবে যেই মানুষটার নাম কইছে, আমি সেই মুহাম্মদ। তোর কি মন চায় ক? ছেলেরা এতিম মানুষ কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আপনি কি মোহাম্মদ? কয় হ। কয় তাইলে আপনাকে বলা যায়? কয় বলো। কয় আমার মনটায় কয় আমার যদি আব্বা থাকতো তাইলে সবার মতো আমি কাঁধে চড়ে বাড়িতে যাইতাম। এবার নবীজি কয় এটাই যখন তোমার মনের আশা, আমার কাঁধে উঠো। তোমার বাবা নাই কে বলছে আমি যদি তোমার বাবা হয়ে যাই কাঁধে উঠো। ছেলেটা কয় তুমি নিবা? কয় হ্যাঁ রাজি। আল্লাহর নবী মাথা নিচু করে দিলেন। ছোট বাচ্চারা কাঁধের উপরে উঠে নবীর দুই দিকের দাড়ির ভিতরে ধরে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী গল্প করতে করতে আম্মা জান আয়েশার ঘরে নিয়ে গেলেন। কাঁধ থেকে নামালেন, ডাক দেয়া আয়েশা, ও আয়েশা তাকায়া দেখো তোমার জন্য একটা উপহার এনেছি। আম্মা জান আয়েশা নবীর কাছ থেকে বাচ্চাটারে কোলে নিলেন। আল্লাহর নবী আবার ডাক দেয়া কয় ও মদিনার শিশু, আমি যদি তোমার বাবা হই আর এই মহিলাটা যদি তোমার মা হয় তাইলে তোমার আর কোনো দুঃখ আছে নাকি? ছেলেরা কান্দে আর কয় কয় গোটা পৃথিবীটারে যদি একদিকে দেওয়া হয়, আপনি নবী আর আম্মা আয়েশা যদি এক ভাগে পড়ে যায়, খোদার কসম আমি দুনিয়ার সব পেছনে ফেলে আমার নবী আর আম্মা জান আয়েশাকে আমার ভাগে নিয়ে নেব। নবীজি ডাক দেয়া কয় শোনো শোনো শোনো, এই যে দুইটা আঙ্গুল দেখো নাকি পা হয় ইয়া রাসূলুল্লাহ, দুইটা আঙ্গুল। এটা হইলাম আমি নবীজি, আর এটা হইল এতিমের লালন পালনকারী। এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি, ওই এতিমের যে লালন পালন করবে দেখাশোনা করবে, এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি, আমি নবীজির সাথে এতিমের লালন পালনকারী এই দুই আঙ্গুলের চাইতে আরো কাছাকাছি এক জান্নাতের ভেতরে থাকবে। এই ভাগলপুর হাফিজিয়া মাদ্রাসা এই ইয়াতিমখানার ভিতরে ছেলেরা পড়ে। একটা লোক চাই লাফ দিয়ে দাঁড়াবো, হুজুর দোয়া করে দেন এই এতিমদের সাথে, এতিমের লালন পালনকারীর সাথে নবীজির জান্নাত যদি এত কাছাকাছি হয়, আমিও তো নবীর সাথে এক জান্নাতে থাকতে চাই, এতিমের লালন পালন করতে চাই। হুজুর দোয়া করে দেন আমি এতিমের এই এতিমখানার জন্য, এই হেফজখানা মাদ্রাসার জন্য এক নাম্বারে আমি দিয়া দেব 20,000 টাকা। 20,000 টাকা একটা লোক, যে আমি যেন জান্নাতে যেতে পারি, নবীর কাছে জান্নাতে এক জান্নাতে থাকতে পারি। একটা লোক উঠেন না, দয়া করে উঠবেন না, আমি এখনই ছেড়ে দেব, মাদ্রাসার ক্ষতি করেন না। সবাই দিতে হবে তা না। এই কান্টুফি, একটা লোক উঠবেন না, পারলে বসবেন, দিবেন, না পারলে নাই, ক্ষতি করেন না। 20,000 টাকা একটা লোক আমার দরকার। মাশাআল্লাহ, কি নাম? জনাব আলহাজ তমিজউদ্দিন সাহেব। আয় আল্লাহ তাআলা উনি নগদ দিয়া দিলেন। কত? এখানে নগদ আমার ভাইজান উনি দিয়ে দিলেন 20,000 টাকা। বলো মারহাবা।
কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। এতিমের লালন পালনকারী হিসাবে তমিজউদ্দিন ভাইকে আল্লাহর নবীর সাথে এক জান্নাতের ভেতরে একটু জায়গা দিয়ে দিও কোনাবে। 2 নম্বর, কে ছোড়ে ভাই 20,000 টাকা পারবেন একজন? আস্তে আস্তে দিয়ে, তমিজ ভাইয়ের মতো নগদ দেওয়া লাগবে তা না, আপনি সুবিধা মতো দিবেন। আপনি প্রয়োজনে 1 বছর লাগাইয়া দিবেন, মাসে 2,000 টাকা করে 10